একটাই চিকিৎসায়ের হচ্ছে অপারেশন করার আগে আমরা একটা আরজিপি বলে একটা পরীক্ষাকে করে দেখে নিই যে কতখানি কিরকম জেটে আর কি তলা দিয়ে ডাইটা যাচ্ছে, কতখানি হাইড্রোসিস হচ্ছে, কিডনির ফাংশন কীরকম আছে, অন্য কিডনির তুলনায় এই কিডনি কীরকম কাজ করছে, প্লাস পরবর্তীকালে কিডনি ঠিকঠাক মানে অপারেশনের পরে সেটা ফলো আপের জন্য একটা ডিটিপিএস স্ক্যান বলে একটা স্ক্যান করে আমরা দেখি যে এই পেশেন্টের অপারেশন লাগবে কিনা। ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর নীলাঞ্জন মিত্র, আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যাটাচড হচ্ছে মণিপাল হসপিটাল আর সামারিটান ক্লিনিক এলগিন রোডে। আজকে আমাদের পরবর্তী টপিক হচ্ছে হাইড্রোনেফ্রোসিস কী আর তাতে কি করা হয়। হাইড্রোনেফ্রোসিস হচ্ছে কিডনির হচ্ছে দুটো অংশ থাকে, গ্রসলি বলতে গেলে দুটো অংশ থাকে। একটা কালেক্টিং পার্ট তাকে পেলভিস বলে, আর একটা ব্লাড ছেঁকে ইউরিনে সমস্ত বীজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, বিষাক্ত পদার্থগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিডনির প্যারেনকাইমা বলে। তো এই পেলভিসে যখন হয়তো ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় কি কনজেনিটাল হাইড্রোনেফ্রোসিস, কনজেনিটাল মানে মায়ের পেটে যখন ছিলেন তখন থেকেই তার একটা প্রবলেমের জন্য হাইড্রোনেফ্রোসিস শুরু হয়ে গেছিলো, বা অনেকের কোনো ক্ষেত্রে হয়তো পাথরের জন্য বা আগে কোনো অপারেশনের জন্য বা কোনো রেডিয়েশনের জন্য ওই জায়গাটা হয়তো শুকিয়ে যাচ্ছে। সেজন্য পেলভি ইউরেট্রিক জাংশন, যেখানে পেলভিস আর ইউরেটার যেখানে মিলিত হচ্ছে, যেখানে পেচ্ছাপটা কিডনি থেকে নিচের দিকে নামছে, সেই জায়গাটা যদি সংকুচিত হয়ে যায় তাহলে কী হবে, পেলভিসটা আস্তে আস্তে বেলুনের মতো ফুলতে থাকে, নিয়ে সেটা আস্তে আস্তে কিডনির যেটা প্যারেনকাইমা সেটার উপর চাপ দিয়ে সে কিডনি প্যারেনকাইমাটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। কিডনি একদম যদি এন্ড স্টেজে কী হয়, কিডনি একদম কাগজের মতন পাতলা হয়ে যায়। তা সেইটা প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু কিছু অপারেশন লাগে। তা এইটার ক্ষেত্রে যদি কনজেনিটাল হাইড্রোনেফ্রোসিস হয় তাহলে আমাদের প্রাথমিকভাবে ডায়াগনোসিস করতে হয়। প্রথমে ধরা পড়ে ইউএসজির সাহায্যে, ইউএসজিতে দেখে নেওয়া হয় একটা স্ক্রিনিং টেস্ট যে তাতে হাইড্রোনেফ্রোসিস আছে। এবার কেন আছে তার কারণ কি, অনেক সময় একটা ক্রসিং ভেসেল তার উপর দিয়ে যেতে পারে, বা ওই জায়গায় ইউরেটারটা হয়তো তার যে নার্ভের প্যালসেশনের সাহায্যে ইউরিনটা ওপর থেকে নিচে নামছে সেই নার্ভগুলো হয়তো ওই জায়গাটায় নেই। আর কতখানি হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, কিডনির ফাংশন কীরকম আছে, অন্য কিডনির তুলনায় এই কিডনি কীরকম কাজ করছে, প্লাস পরবর্তীকালে কিডনি ঠিকঠাক মানে অপারেশনের পরে সেটা ফলো আপের জন্য একটা ডিটিপিএস স্ক্যান বলে একটা স্ক্যান করে আমরা দেখি যে এই পেশেন্টের অপারেশন লাগবে কিনা। একটাই চিকিৎসায়ের হচ্ছে অপারেশন করার আগে আমরা একটা আরজিপি বলে একটা পরীক্ষাকে করে দেখে নিই যে কতখানি কিরকম জেটে আর কি তলা দিয়ে ডাইটা যাচ্ছে। তারপরে আমরা অপারেশন আইদার ওপেন বা ল্যাপারোস্কোপিক বা রোবোটিক তার সাহায্যে অপারেশন করে ওই যে পোর্শনটা আর কি পেলভিস আর ইউরেটার মাঝখানে শুকিয়ে গেছে, ছোট সংকুচিত হয়ে গেছে, সেই জায়গাটা কেটে নতুন করে আমরা আবার রাস্তা বানিয়ে দিই। আর এর সাকসেস রেট মোটামুটি যে যখন প্রায় 80 to 90% সাকসেস রেট। আর আমরা এভরি 6 মান্থলি একটা ডিটিপিএ করে মোটামুটি ফলো করা হয় যে কিডনি মানে আগের থেকে বেটার হচ্ছে কিনা। আজকে তাহলে এইটুকুই রইল। এই নিয়ে আরও যদি আপনারা আলোচনা করতে চান বা কিছু শুনতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর নিচে দেওয়া একটা নাম্বার যাচ্ছে, সে প্রবলেম হলে ফোন করে জেনে নেবেন। আমরা অবশ্যই আছি সারাক্ষণ আপনাদের হেল্প করার জন্য। নমস্কার।